আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বুলেটিন বার্তার আজকের সর্বশেষ সংবাদ আপনাদের জানাতে সংযুক্ত আছি আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসি আজকের বুলেটিন বার্তা নিউজের সর্বশেষ আপডেট ব্রেকিং নিউজটি। মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি। সকালে রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতির সাথে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিরোধী অপশক্তি এখনো দেশের গণতন্ত্রের পথে বাধা হয়ে আছেন। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, অন্ধকার সরিয়ে বাংলার বীরদের আত্মপ্রকাশের দিন আজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে 1971 সালের এই দিনে বাংলাদেশের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। ভোরের সূর্য ওঠার সাথে সাথেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে প্রিয় গালের করুণ সুর। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে শুধু সাম্প্রদায়িকতা এই দেশে কায়েম করতে চায় না, রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে এদের মূল লক্ষ্য। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় বিদেশি কূটনৈতিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে বিজয় দিবসে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নব্য হানাদার হিসাবে রূপান্তরিত হয়েছে বিএনপি জামাত। তাদের এই অপরাজনীতি যদি না থাকতো, বাংলাদেশ এতদিন আরো বহুদূর এগিয়ে যেতে পারত। সুতরাং বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে হলে এই অপরাজনীতি এবং অপরাজনীতি যারা করে তাদেরকে নির্মূল করতে হবে। এর আগে সূর্যোদয়ের সময় রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে 31 বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এর মাধ্যমে বীর শহীদদের প্রতি জানানো হয় সামরিক সম্মাননা। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর লাখো মানুষের ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। কুয়াশার চাদরে মোড়া শীতের সকালে নানা বয়সী ও পেশার মানুষের পদচারণায় বর্ণিল হয়ে ওঠে স্মৃতি মিনার। সূর্য আলো ছড়ানোর আগেই ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। 1971-এর যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল স্বাধীন দেশ, সেই বীর শহীদদের স্মরণে বিজয় দিবসের প্রত্যেশে সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই মানুষের ঢল নামলেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে কয়েক মিনিটের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয় পুরো স্মৃতিসৌধ এলাকা। আমরা বলতে পারি যে আমরা দ্বার প্রান্তে পৌঁছার অপেক্ষায় আছি, মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে পরিচালিত করার জন্য। প্রগতিশীল উন্নত বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পথ চলা আমাদের অব্যাহত রাখতে হবে। আগামী দিনের অঙ্গীকার হবে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো,
সেই কারণে রাজপথে আছি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণাও ছিল চোখে পড়ার মতো। লাল সবুজ পতাকা, নানা রকমের পোশাক ও বর্ণাঢ্য সাজসজ্জায় স্মৃতিসৌধ প্রাঙ্গণ মাতিয়ে রাখেন তারা। বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি উচ্ছ্বাস আনন্দে একসময় উৎসবের প্রাঙ্গণ হয়ে ওঠে পুরা স্মৃতিসৌধ এলাকা। প্রত্যাশা করি তরুণ প্রজন্মের মধ্যে আরো বেশি বিজয় দিবসের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাও উজ্জীবিত হোক। এই শহীদদের জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছে এবং আমি চাই সবাই যেন এই শহীদদের শ্রদ্ধা করুক। আমরা আগামী দিনের প্রজন্ম আমরা চাই মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, যারা অনেক কষ্টে আছে তারা যেন খাবার পায় অনেক ভালোভাবে যেন। দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা গণমানুষের জন্য পুরো স্মৃতিসৌধ এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিজয়ের এই 52 বছরে দেশ এগিয়েছে বহুদূর। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি অবকাঠামো উন্নয়নও চলছে দুর্বার গতিতে। আর এই অগ্রযাত্রা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমনটাই মনে করছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাধারণ মানুষ। প্রিয় দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শেখ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা, লালমনিরহাট।